আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক। রমজানের শুভেচ্ছা রইল। যারা দেশ এবং বিদেশ থেকে আমার ভিডিও দেখবেন তাদেরকে আসসালামু আলাইকুম। যা আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা হলো দুই শ্রেণীর লোকের আল্লাহ পাক রোজা কবুল করবে না। এই রোজা লেখে লাভ নাই। দুই শ্রেণীর, এক শ্রেণী হলো যারা অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারলো না, যে খারাপ কাজ থেকে যারা বিরত থাকতে পারলো না, তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। যারা পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারলো না, গুনার কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারলো না, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। যে পাপ কাজ, মিথ্যা কথা বলা, পাপ কাজ, নিজের চোখকে হেফাজত করা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করা, নিজেকে হেফাজত করা, যে নিজের পাপ কাজ থেকে নিজেকে হেফাজত করতে পারলো না, তাদের রোজা রাখা লাভ নেই। যারা নিজেকে সংশোধন করতে পারলো না রমজান মাসে, রমজান পেয়েও যারা নিজেকে সংশোধন করতে পারলো না, তাদের রোজা রেখে লাভ নেই। দ্বিতীয়ত হইল, আমরা রোজার মাঝে আরেকটা ভুল করি, অনেকেই আমরা রোজার মাঝে আরেকটা ভুল করি, আজান দেওয়া অবস্থায় আমরা খানা খাই বা পানি পান করি, খানা খাই। এই ভুলটা অত্যন্ত করা যাবে না। এই ভুলটা কিছুতেই করা যাবে না। আমরা আজান দিয়ে লাইতেছে এই টাইমে আমরা খানা খাই না। আজানের কমপক্ষে 5 মিনিট আগে আপনার খানা খাওয়া বন্ধ করে দিবেন। আজান দেওয়ার 5 মিনিট আগে আপনারা পানি খাওয়া ইত্যাদি খানা খাওয়া সব কিছু বন্ধ করে দিবেন। তা আজান দিতেছে ওই টাইমে আমরা আজানের পরেও খাই, কিন্তু এটা এমন কোনো হাদিস দ্বারা আসে নাই যে এটা খাওয়া। আমরা একটা মারাত্মক একটা ভুল করি, যে সারাদিন রোজা থাকি, রোজা থাকার পরে ইফতারি টাইমেও আমরা এরকম একটা ভুল করি, যে সারাদিন কষ্ট করে রইলাম, 2-4-5 মিনিটের লাগিয়ে আমরা ধৈর্য ধারণ করতে পারি না। এক জায়গায় একরকম আজান দেয়, যেরকম ঢাকার ভিতরে আজান দেয় অন্যরকম, গ্রাম অঞ্চলে আজান দেয় একরকম, ঠিক আছে? তো যেইটা আপনি স্থানীয় এলাকার ভিতরে যে মসজিদরা আছে, এই মসজিদরা আজান শুনে আপনারা রোজা ভাঙবেন, বা মোবাইলে বা কোনো রেডিওর মধ্যে শুনে আজান দিলে রোজা ভাঙবেন না। যে স্থানীয় মসজিদ আছে এলাকার ভিতরে আশেপাশে, এই সব মসজিদও রোজা ভাঙবেন। দুই শ্রেণীর মানুষ রোজা আল্লাহ দরবারে কেন কবুল হবে না? যারা রমজান পেয়ে যারা নিজের গুনাহ ক্ষমা করতে পারলো না, তার মতো হতভাগাই দুনিয়ার ভিতরে নাই। এরা ধ্বংস হয়ে যাক। এক শ্রেণী বললাম। আরেক শ্রেণী হলো যারা পিতামাতার ওই বৃদ্ধ অবস্থায় পিতামাতার সেবা যত্ন করতে পারলো না, তাদের রোজা কোনো আল্লাহর দরবারে কবুল হবে না। যারা পিতামাতা সেবা না করে তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। যারা স্বামীর সাথে প্রতারণা করে, তাদের সাথে রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেত আপনি জাকাত দেন, যেহেত করেন, কোনো যে স্ত্রী স্বামীর সাথে প্রতারণা করে, তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। তো দুই শ্রেণীর মানুষের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। রোজাদার ব্যক্তি রায়হান দরজা দিয়ে ঢুকবে, একটা স্পেশাল দরজা দিয়ে রোজাদার ব্যক্তি ঢুকবে। রোজাটা যাতে কোনো সমস্যা না হয়, আপনারা এই দিকে দৃষ্টি আকর্ষণ রাখবেন। রোজা অত্যন্ত একটা মূল্যবান জিনিস। রোজার ইবাদত, রোজার ফজিলত, রোজার হকাম আল্লাহ পাক নিজের হাতে দিবে। তো রোজাটা ঠিকমতো আদায় করবেন। যারা কোরআন শরীফ পড়তে পারে, বেশি আল্লাহ কোরআন শরীফ পড়বেন। কোরআন শরীফ পড়ার অনেক ফজিলত। যারা কোরআন শরীফ না পড়তে পারেন, তাও কোনো সমস্যা নাই। 3 বার কুল হু আল্লাহ সূরা বেশি করে পড়বেন। কুল হু আল্লাহ সূরাটা বেশি করে পড়লে, ওই 3 বার পড়লে এক খতম কোরআন শরীফ খতম হয়ে যায়। যারা কোরআন পড়তে পারেন না, তাদের কোনো সমস্যা নাই। বেশি কুল হু আল্লাহ সূরার মধ্যে আল্লাহ পাকের 99টা নাম এটার মধ্যে উল্লেখ করা আছে, ঠিক আছে? এই সূরাটা বেশি পাঠ করবেন, ইনশাল্লাহ আপনার কোরআন শরীফ খতম হয়ে যাবে।
ঠিক আছে? আর ফরজ নামাজগুলো বেশি বেশি আদায় করার চেষ্টা করবেন, ফরজ নামাজগুলো যাতে না ছুটে। আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে বাংলাদেশের 552টি থানা আছে, 64টি ডিস্ট্রিক্ট আছে, 64টি ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টের মানুষগুলো দেখতে পায়। বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ।